নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। আমি এমন একটি দলের রাজ্য সভাপতি যার সংবিধান যখন তৈরি হয়েছে তখন ভারতবর্ষ অখণ্ড, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি কোনো বিভাজন হয়নি। এবং আজকে বাংলাদেশে যে নারকীয় পরিস্থিতি, যে জিঘাংসা, যে হত্যালীলা, সে বিষয়ে প্রতিক্রিয়া রাখতে গিয়ে সবার প্রথমে আমি হাত জোর করে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না এবং কোনোভাবে সেই দেশের প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে যাতে কোনো রকম শান্ত পরিস্থিতি বিঘ্নিত না হয়, তা রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি কেন্দ্র সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন এবং বলেছেন কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তই ওনাদের সিদ্ধান্ত। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমাদের স্থির বিশ্বাস উনি অত্যন্ত দক্ষতার সাথে এই পরিস্থিতির মোকাবিলা করবেন। বন্ধু, আমরা লজ্জিত, আমার কথা বলতে গিয়ে রুচিতে বাধে যে এমন একটি পৃথিবীতে আমরা বসবাস করি যেখানে ওই অসভ্য, বর্বর, জানোয়ার বললেও তাদেরকে কম বলা হয়। আজকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে, স্বাধীনতা আন্দোলনের নামে বেছে বেছে যেভাবে সনাতনী, জাতীয়তাবাদী, সংখ্যালঘু হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আজকে মন্দিরগুলোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এইটা আন্দোলন? আজকে যারা ছাত্র আন্দোলন করবে তারা বই, তারা লাইব্রেরি পুড়িয়ে দিচ্ছে। শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে সেই উল্লাস। আজকে শেখ হাসিনার শাসন যদি পছন্দ না হয় তাকে নির্বাচনে হারিয়ে দেওয়ার অবশ্যই অবকাশ রয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান, যে বঙ্গবন্ধু, যার দৌলতে আজকে আপনারা পৃথিবীতে বাংলাদেশি বলে মাথা তুলে নিজের পরিচয় দিচ্ছেন, আপনাদের রাষ্ট্রের রূপকার, তার মূর্তিতে প্রস্রাব করছে একটি লোক, সেটা ভাইরাল হচ্ছে। তার গলায় জুতোর মালা পরিয়ে, মুখে কালি মাখিয়ে ভেঙে ফেলা হচ্ছে মূর্তিগুলো, এবং লজ্জাকর যে সেনাবাহিনী পর্যন্ত তারা ভেঙে দিচ্ছে এই মূর্তিগুলোকে। আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা তারাই লাইভ করছে, খফ, ত্রাস ঢুকে দেওয়া মানুষের মনে, যে একটি পরিবারের 4জন 5জন, তার মধ্যে শিশু অনেকে, তাদেরকে জীবন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে ফাঁসিতে, পুড়িয়ে হত্যা করা হয়েছে মানুষকে। আজকে একজন মৃত মানুষ মৃত্যুর পরেও তার কি পরিণতি, তার অন্তর্বাস খুলে তার যৌনাঙ্গ লাঠি দিয়ে দেখিয়ে বলা হচ্ছে যে সে হিন্দু, সে মালায়ন, এবং তারপরে উল্লাস করছে নারী পুরুষ চারিদিকে। এই পৃথিবী, আজকে মৃতদেহকে তালিবানরাও লজ্জা পাবে, আজকে ফ্লাইওভার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে সেলফি তুলছে মানুষ। এটা কোন বাংলাদেশ? এটা কোন পৃথিবী? আজকে ওদের এই ভারতবর্ষের বিরোধিতা করার যে মানসিকতা, আমরা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে যখন ভারতবর্ষ হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে, লজ্জা করে না? আজকে তারা উল্লাস করছে। আজকে এই যে নিউ জেনারেশন, তারা পাকিস্তানের পক্ষে কথা বলছে, যারা তাদের মাকে ধর্ষণ করেছে, তাদের পূর্বপুরুষদেরকে হত্যা করেছে। এটা কোন বাংলাদেশ? কাজেই আমরা চাই কোন রকম ভাবে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজায় থাকবে, কিন্তু যে হত্যাকারীরা, তারা যে ভাষা বোঝে, আজকে শুভবুদ্ধি সম্পন্ন সারা পৃথিবীর মানুষকে ইউনাইটেড লিগ যদি তাদেরকে সেই ভাষাতে যদি জবাব না দেয়া হয়, আজকে আমাদের নিজেদের মধ্যে যদি আমরা মানববন্ধন তৈরি করে এই সমস্ত অসভ্যতা, নোংরামি এবং এই সমস্ত জিঘাংসা, এই নরক পিশাচদের যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আগামী দিনে পৃথিবীতে কিন্তু সমূহ বিপদ। কাজেই অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আরেকবার হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি, কোন রকম প্ররোচনায় পা দেবেন না। এই সমস্ত এই সন্ত্রাসবাদীরা আজকে ধর্মের নামে মৌলবাদকে তোষণ করছে যারা, দেখুন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের প্রত্যেককে এসে প্রমাণ দিতে হবে, এবং এই সমস্ত ধর্মের নামে যারা এই গণহত্যা চালাচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই আমাদেরকে মোকাবিলা করতে হবে। আজকে রবি ঠাকুরের মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে, আগের মূর্তি, এবং তার মূর্তিতে লাথি মারা হচ্ছে, তার মাথায়, তার মুখে লিকোপ্লাস্টার ছিটে দেওয়া হয়েছে, এবং তার মাথা নিয়ে ফুটবল খেলছে। এই বাংলাদেশ, এই পৃথিবী আমরা দেখতে চাই না। অনেকে বলেন ওই পূর্ববঙ্গে আমাদের এই ছিল, ওই ছিল, আমাদের বাঙালি হিন্দুদেরকে ভেঙে দেওয়ার কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল খেলার মাঠে, কিন্তু আসলে আমরা এক সত্তা, এক জাতি সত্তা, একই মায়ের সন্তান। কাজেই যারা বলেন, যারা ভাবেন পূর্ববঙ্গে আমাদের এই ছিল, ওই ছিল, নিশ্চয়ই ছিল আপনাদের, কিন্তু ওই দেশটাই আমাদের ছিল আর আপনারা আমাদেরই ছিলেন।
আজকে কমিউনিস্ট পার্টি এবং আরো কিছু এরকম সংগঠন রয়েছে যারা অতীতেও এই সমস্ত নরহত্যা গণহত্যা তাকে ভূমি আন্দোলনের নাম দিয়ে অনেকটা ওই কভার ফায়ার দিয়ে প্রোটেক্ট করা বা তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছে। আজকেও সেই প্রবণতা দেখছি ফেসবুক হোয়াটসঅ্যাপে। এটা কিসের নিদর্শন? আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভ্রান্ত ছবি তৈরি করা হচ্ছে যে ওখানে সবকিছু ঠিক আছে, কিছু হয়নি। এরা আসল শত্রু আমাদের। এবং আজকে যে ছবি দেওয়া হচ্ছে, আরে মন্দির প্রোটেকশন দিচ্ছে, কারা প্রোটেকশন দিচ্ছে, কাদের থেকে প্রোটেকশন দিচ্ছে? যারা প্রোটেকশন দিচ্ছে তাদের সম্প্রদায়কে দেখা হচ্ছে, যাদের থেকে প্রোটেকশন দিচ্ছে তারা কারা? কাজেই আবারও বলছি, আমাদের অত্যন্ত সতর্ক থাকার সময়। আমরা কেউ কোনোভাবে কোনো ধর্মীয় জিগির যাতে আমাদের মধ্যে না তৈরি করে, যাতে ওই দেশের কোনো কুপ্রভাব আমাদের এখানে না পড়ে। আমরা সর্বশক্তি দিয়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলাদেশি সনাতনী অত্যাচারিত এবং মডারেট মুসলিম যারা ধর্মনিরপেক্ষ, তাদেরকেও টার্গেট করে মেরে ফেলা হচ্ছে। আমরা সেই সমস্ত অসহায় মানুষদের পাশে ছিলাম, আছি, থাকবো। জয় হিন্দ, জয় ভারত।